ব্ল্যাক হোল এই ইউনিভার্সের এক অতি বিস্ময়কর বিষয়বস্তু, যাকে ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন। ম্যাথামেটিক্যালি যে কোনো ভর বিশিষ্ট বস্তু থেকে তৈরি হতে পারে ব্ল্যাক হোল। যেমন আমি, আপনি বা এখন যে ডিভাইসের মধ্যে আপনি এই ভিডিওটিকে দেখছেন, সে সমস্ত কিছুর ভর সমান রেখে সেগুলিকে যদি দুমড়ে মুচড়ে একটি ছোট্ট স্থানের মধ্যে নিয়ে আসা যায়, সেটি হলো ব্ল্যাক হোল। এই ছোট্ট ক্ষুদ্রাকার স্থানটিকে বলা হয় শোয়ারজচাইল্ড রেডিয়াস। সহজ ভাষায় বলতে গেলে ভর বিশিষ্ট কোনো বস্তুকেই যদি দুমড়ে মুচড়ে তার উপযুক্ত শোয়ারজচাইল্ড রেডিয়াসের মধ্যে আনা যায়, তাহলে সেই ক্ষুদ্রাকার স্থানের ঘনত্ব এত বেড়ে যায় যে তার গ্র্যাভিটেশনাল ফোর্সকে উপেক্ষা করে বেরোনো কোনো কিছুর জন্য সম্ভব না, এমনকি লাইটও সেখান থেকে বেরোতে পারে না। উদাহরণস্বরূপ, আপনি যদি নিজেকে একটি ব্ল্যাক হোলে পরিণত করতে চান, তাহলে খুঁজে বের করতে হবে এমন কোনো উপায় যাতে করে আপনার শরীরের সম্পূর্ণ ম্যাস বা ভরকে একটি বালুকণার থেকেও 1 সেক্সট্রিলিয়ন ছোট স্থানের মধ্যে নিয়ে আসতে হবে। অন্যদিকে ভর বিশিষ্ট কোনো বস্তুর আকার আয়তন যতই বৃহৎ হবে, সেখান থেকে সৃষ্টি হওয়া ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য ততই বৈচিত্র্যময় হবে। যেমন উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক 777Z বোয়িং প্যাসেঞ্জার প্লেন। যদি এই এরোপ্লেনটি সম্পূর্ণ মাস বা ভরকে ক্রাশ করে বা দুমড়ে মুচড়ে একটি ছোট্ট ক্ষুদ্রাকার স্থানের মধ্যে, মানে তার উপযুক্ত শোয়ারজচাইল্ড রেডিয়াসের মধ্যে আনা যায়, তাহলে সেই অতি ক্ষুদ্রাকার স্থানটির রেডিয়াস হবে মাত্র 3.386 টু দি পাওয়ার -22 মিটার। কল্পনার সুবিধার্থে সবথেকে ছোট অ্যাটম হলো হাইড্রোজেন অ্যাটম, যারও রেডিয়াস হয় 10 টু দি পাওয়ার -11 মিটার। অন্যদিকে এটাও সত্যি যে এত ক্ষুদ্রাকার ব্ল্যাক হোলের স্থায়িত্ব খুবই কম। হকিং রেডিয়েশনের দরুন তার ম্যাস বা ভর কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয়ে যাবে, যার দরুন উৎপন্ন হওয়া এনার্জি হবে 50 লক্ষ মেগাটন TNT এক্সপ্লোজিভের সমান, যা পৃথিবীর সর্ববৃহৎ নিউক্লিয়ার বম জার বমের পাওয়ারের তুলনায় 87,000 গুণ বেশি। আরও উদাহরণস্বরূপ, যদি সম্পূর্ণ মাউন্ট এভারেস্ট থেকে একটি ব্ল্যাক হোল তৈরি করতে হয়, তাহলে তার সমগ্র ম্যাস বা ভরকে 1 ন্যানোমিটারেরও কম ছোট স্থানের মধ্যে নিয়ে আসতে হবে, যা রীতিমতন অসম্ভব। 10টি হিলিয়াম অ্যাটমসের আকার আকৃতির সমান। তাই কল্পনার সুবিধার্থে আমরা ধরে নেব ভর বিশিষ্ট কোনো বড় সড়ো অবজেক্ট, যেমন আমাদের এই ব্লু প্ল্যানেট পৃথিবী। এবার যদি পৃথিবী থেকে একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হতে হয়, তাহলে পৃথিবীর সম্পূর্ণ ম্যাস বা ভরকে এমন একটি ক্ষুদ্রাকার স্থানের মধ্যে নিয়ে আসতে হবে, যার আকার আয়তন খুব বেশি হলে একটি কয়েনের সমান হতে পারে, যে ক্ষেত্রে কয়েনের ম্যাস বা ভর পৃথিবীর ভরের সমান হবে। এমন সময় আমাদের ইউনিভার্সের মধ্যে কিন্তু কোনো পরিবর্তনই ঘটবে না। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ ঠিক তখনও সে কয়েনকে প্রদক্ষিণ করবে একই রকমভাবে, কারণ আকারে ছোট হলেও সে কয়েনের ভরের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, তা তখনও পৃথিবীর ভরেরই সমান। অন্যদিকে একটি সূর্য থেকে ব্ল্যাক হোল সৃষ্টি হতে গেলে সেক্ষেত্রে শোয়ারজচাইল্ড রেডিয়াস হবে মাত্র 3 কিলোমিটারের, মানে মাত্র 3 কিলোমিটার রেডিয়াসের একটি ক্ষুদ্রাকার স্থানের মধ্যে সমগ্র সূর্যের ভরকে একত্রিত করতে হবে। উল্লেখ্য, একটি ব্ল্যাক হোল তার আশেপাশে থাকা ডাস্ট পার্টিকেল এবং গ্যাসগুলিকে রীতিমতন গিলতে শুরু করে এবং আকার আয়তনে বৃদ্ধি পায়। শুধু কি তাই, অন্যান্য স্পেস অবজেক্টস যেমন নক্ষত্র বা ছোটোখাটো কোনো ব্ল্যাক হোল, সেগুলিকেও গিলতে শুরু করে এবং এভাবে আকার আয়তনে ক্রমাগত বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ XTE-J1650 ব্ল্যাক হোল, যা ইউনিভার্সের সবথেকে ক্ষুদ্রাকার ব্ল্যাক হোল, তার রেডিয়াস মাত্র 12 কিলোমিটার, যা ম্যানহাটন আইল্যান্ডের থেকে একটু বড়, কিন্তু এর মধ্যেই রয়েছে অবিশ্বাস্যভাবে 5টি থেকে 10টি সূর্যের সম্মিলিত ভর। অন্যদিকে এর তুলনায় GCIRS-13e ব্ল্যাক হোল রীতিমতন জাইগান্টিক, যার আকার আয়তন সমগ্র ইউরোপের মতন, কিন্তু এর মধ্যে অবিশ্বাস্য 1300টি সূর্যের সম্মিলিত ভর রয়েছে। যদিও বা এই সমস্ত ব্ল্যাক হোলগুলি HLX-1 এর সামনে অতি ক্ষুদ্র, যাকে মাঝারি সাইজের ব্ল্যাক হোলের ক্যাটাগরিতে ধরা হয়, যার রেডিয়াস রীতিমতন 2,95,300 কিলোমিটার বিস্তৃত। সুতরাং এর আকার আকৃতি 4টে জুপিটারের সমান, কিন্তু এর ভর 1 লক্ষ সূর্যের সম্মিলিত ভরের সমান। এবার তাহলে সুপারম্যাসিভ ক্লাস ব্ল্যাক হোলের সম্পর্কে জেনে কি বলবেন, যা আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একদম মধ্যেখানে অবস্থিত, যার নাম স্যাজিটেরিয়াস এ, যার রেডিয়াস
12,700,000 কিলোমিটার বিস্তৃত, কিন্তু এর ভর অবিশ্বাস্যভাবে 43 লক্ষ সূর্যের সম্মিলিত ভরের সমান। এবার কথা বলবো এই ইউনিভার্সের ব্ল্যাক হোলদের টাইটান বা দানব, যার নাম S500-1481, যাকে ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডসও বলা হয়, যার রেডিয়াস অবিশ্বাস্যভাবে 1600 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেখানে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে পৃথিবী ও সূর্যের দূরত্ব। কিন্তু এই ব্ল্যাক হোলের ভর 40 বিলিয়ন সূর্যের সম্মিলিত ভরের সমান। সুতরাং একবার কল্পনা করুন সূর্যের আকার আয়তন, যা ইতিমধ্যে আমাদের কল্পনার অনেক অনেক বাইরে। এবার তার সম্পূর্ণ ম্যাস বা ভরকে 40 বিলিয়ন টাইমস বাড়িয়ে দিন, তা গিয়ে দাঁড়াবে এই বিশালাকার জাইগান্টিক দৈত্যাকার ব্ল্যাক হোলের ভরের সমান। ব্ল্যাক হোল, যা সম্পর্কে আপনাদের অসংখ্য প্রশ্ন নিশ্চয়ই আছে, কারণ তাই ইউনিভার্সের এক অতি আশ্চর্যজনক বিষয়বস্তু। তাই মিস্ট্রি বক্স বাংলার পরের অনেক পর্বে আমরা আলোচনা করব ব্ল্যাক হোল সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে, যেমন কিভাবে তা তৈরি হয়, কিভাবে আকার আয়তনে বৃদ্ধি পায়, এমনকি কিভাবে ধ্বংস হয়। আশা করি আজকের এই ভিডিওটি ছিল তথ্যমূলক, যা আপনার ভালো লেগেছে। তাই অনুরোধ রইল ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, শুভ দিন।